তাহলে এখন কত নম্বর এখন 28 নম্বর দেখো 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি বলতেছে এটা হচ্ছে আমাদের স্মরণীয় দিন ইজ এ রেড লেটার ডে অর্থ হচ্ছে স্মরণীয় দিন স্মরণীয় দিন তাহলে দেখো তো ইন আওয়ার আমাদের ন্যাশনাল জাতীয় হিস্টোরি অর্থ ইতিহাস বা ঐতিহ্য আমাদের ইতিহাসের মধ্যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে কি আমাদের একটা বিশেষ বা একটা জাতীয় দিন তাই না এরকম ইট ইজ আওয়ার এটা হচ্ছে আমাদের এই চুপ শান্তিকা কথা বলো না প্লিজ বসো এগুলো পরিষ্কার করবো ক্লাস করতেছে এখন ইট ইজ আওয়ার এটা হচ্ছে আমাদের ইট ইজ আওয়ার প্রাইড অফ নো নেশন ইট ইজ আওয়ার প্রাইড ডেট এটা আমাদের গর্ব যে প্রাইড তো কি প্রাইড মনে রাখবা গর্ব প্রাইড তো গর্ব না একটা আছে অহংকার গর্ব এটা একটা অন্য বিষয় একটা আছে যে না এটা আমাদের গর্ব মনে হচ্ছে এটা আমাদের সাহসিকতা যেমন একজন খেলোয়াড় যদি ভালো খেলে এটা গর্ব আমাদের আমরা স্কুলে যদি কেউ সবাই যদি প্লাস পা এক দুজন তাহলে এটা আমাদের গর্ব ঠিক আছে এটা হচ্ছে প্রাইড এটা কি প্রাইড এটা আমাদের গর্ব যে নো নেশন কোনো জাতি না অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে হ্যাজ আছে এই শোনো কথা বলেন হ্যাজ ইবার কখনো বা কোনো ফট যুদ্ধ করছে ফর হিজ তার নিজেদের বা ওদের ল্যাঙ্গুয়েজ ভাষার জন্যে ঠিক আছে দ্য ওয়ে উই ফট যেটা আমরা যে পদ্ধতিতে যে পথে আমরা যুদ্ধ করছি মানে হচ্ছে পৃথিবীর মধ্যে পৃথিবীতে একমাত্র আমরাই বাঙালি জাতি যারা শুধু ভাষার লাগিয়া কি করছে যুদ্ধ করছে পৃথিবীতে অনেক যুদ্ধ হয় কিন্তু ওইসব যুদ্ধ হয় অন্য কারণে সম্পদের লাগিয়া তারপরে জায়গার লাগিয়া হয় ঠিক আছে মারামারি কারণে হয় অন্য কারণে কিন্তু ভাষার লাগিয়া যুদ্ধ কেউ করে না শুধু আমরা বাঙালি ভাষার লাগিয়া যুদ্ধ করছি বাংলা ভাষার লাগিয়া বুঝছ এরপরে দেখো এই কথা বলো না so it has been now সুতরাং এটা হচ্ছে এখন ডিক্লার্ড ঘোষণা করা হয়েছে এজ মতো বা যেমন এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ এই জন্যেই এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দ্য প্রপোজাল হ্যাজ বিন পাসড আনএনিমাসলি নাকি দেখো তো এই যে দ্য প্রপোজাল এই প্রস্তাবনা বা প্রস্তাব হ্যাজ বিন পাস এটা পাস হয়েছে কি হয়েছে পাস মানে এটা প্রথম দিকে আছে না মানে যখন এটা হতে জাতিসংঘে এটা উঠছে যে বাঙালিরা এত সালে এত তারিখে ওরা যুদ্ধ করছে এখন এটা যেহেতু ওরা মাতৃভাষা নিয়ে যুদ্ধ করছে এটা একটা দিবস করা যায় কিনা তখন একটা প্রাথমিকভাবে জাতিসংঘের মধ্যে এটা অনামা বা নর্মালি এটা কি হয়েছে পাস হয়েছে আনএনিমাসলি অর্থ কি অনামা আনএনিমাসলি অর্থ কি অনামা বুঝতে পারছো এনিমাসলি অর্থ নামা আর আনএনিমাসলি অর্থ অনামা ইন এ জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ সভাতে অফ দ্য ইউনেস্কো ওই যে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কোঅপারেশন বুঝতে পারছো ইউনেস্কো সায়েন্স কালচার অ্যান্ড কোঅপারেশন অর্গানাইজেশন বি নাম্বার দেখো অফ দ্য ইউনেস্কো সো হ্যাঁ ওয়ার সাম কান্ট্রি যেটা আচ্ছা ওয়ার তো যেখানে কিছু দেশ পয়েন্টেড আউট উত্থাপন করা কি করা উত্থাপন করা পয়েন্টেড আউট দ্য ইনসিডেন্ট হাউ দ্য ইনসিডেন্ট অফ হাউএভার হাউ দিলে তো হয় আচ্ছা এখানে দিলে অর্থ এরকম ভাবে হাউএভার তো কিভাবে দোষ ওইগুলো মানে ওই যে আমাদের যে যুদ্ধটা হয়েছে এটা কি সিস্টেম হয়েছে কিভাবে হয়েছে এটা একজনে কিছু লোক কি করছে এটা উত্থাপন করছে যে ইনসিডেন্ট ঘটনা অফ 21 ফেব্রুয়ারি রিলেটেড সম্পর্ক আছে কার সাথে দা বাঙালি অনলিস হ্যাঁ শুধু বাংলাদেশের লাগিয়ে শুধু বাঙালিস অনলি দ্য রিকগনিশন অফ দ্য ডে ডি নাম্বার কি দিছে
হচ্ছে ডেট। এই তো আমি বলেছি। স্যার 3 নাম্বার হচ্ছে হাওয়েভার, এই রেওয়ার মিলছে। লাস্টে যাই হোক বলছে, হাওয়েভারও তো যাই হোক। তাহলে পয়েন্ট আউট ডেট দ্য ইনসিডেন্ট, ডেটও তো যে বা যেটা কীভাবে যে ঘটছে। আর ডি নাম্বার হচ্ছে হাওয়েভার যাই হোক, দ্য রিকগনিশন এই স্বীকৃতি অফ দা ডে। দ্য ডে এই দিনের এস, হ্যাঁ এস মতো বা যেমন দা কি কিসের মতো বা কি, এটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইউনেস্কো হ্যাজ আপহেল্ড গ্রহণ করেছে দ্য বাঙাল প্রেস্টিজ অফ বাঙালি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কি হয়েছে দেখো তো, এটা হচ্ছে এই যে দিবসটা গ্রহণ করলো এই কারণে পৃথিবীর মধ্যে বাঙালি জাতি হিসাবে আমাদের কি একটা সুনাম অর্জন হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই যে 2 নম্বর দুইটা তোমরা শিখবা, ঠিক আছে? 29